হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো, হ্যালো। কে শারমিন? হ্যাঁ ভাইয়া, আমি ফোন দিছিলেন? হ্যাঁ, কেমন আছো? কোথায় আছো? এই তো আলহামদুলিল্লাহ বাসায় আছি। তোমার সাহেব কোথায়? হ্যাঁ, সাহেব কোথায়? ওই বাথরুমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওই মেসেজ এটা কে দিচ্ছে, তুমি না তোমার সাহেব লিখতে? বাবু লিখছে। আচ্ছা আচ্ছা, এখন ওটা কোথায় যেতেছে যে মেসেজ লিখছো? এখন কি করতে চাইতেছি এখন আপনারাই ভালো বুঝেন। না, এটা কারণ মেসেজ আপনাদের যেটা বুঝলাম হয়তো যে কেস টেস করবা, তাইলেই করো, কাজ করো, করে দাও, আমরা আপনাকে তো বলি নাই কেস ব্যবস্থা করব। রাখো। শুনেন, হ্যাঁ আপনাকে হ্যাঁ, কি বলছি যে কেস করব? আমরা সমাধান চাইতেছি। না না, এটা সমাধানের জন্য তো এটা লেখা না, সমাধান করে তো আসতে বসলা, তারপরে আল্লাহ, এটা তো আমরা তো বসতে নানা চাইছি। সমাধান কি দেবো, সুলতান শোনো, ভাইকে শোনো, ফোন দিলাম, কয়েকবার ফোন দিছি। সে কি ফোন একবারও ধরছে? আর কতবার আপনাদের সাথে কথা বলছি বলছি না বলেন? হ্যাঁ, একটা কি সমাধান দিতে পারছেন কেউ? আর কত ধৈর্য ধরবো ভাই? আর সমাধান আমরা কি দেবো? শোনো, ধৈর্য ধরবা কেন, সমাধান কি দেবো? আমরা তো তোমাদের সাথে লিখিত বদ্ধ না যে আমরা কি মানে কি নেবো অথবা জরিমানা দিব অথবা কি করে দিব। এটা হলো আত্মীয় স্বজন হ্যাঁ, সহানুভূতি, যে হ্যাঁ এখন এটাই তো একটা বলতে, কথা এখন কি বলতেছি। বলতে চান যে লিখিত বদ্ধ না? আমি কি, আমরা তো এটা এখন বলি তুমি যেটা লেখছো এটা তো কি থ্রেড মূলক, এই জন্য বললাম না? তোমাদের ঠেট ওই তো যে দেই নাই। যেটা এখন করো করো, আপনারা তো যদি আমাদের থ্রেড দাও। কথা শুনেনি না, একটা বললে আরেকটা না 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 বলে না দেন। না, যে তো এটা তোমাদের এখন সাথে আমাদের কথা অফিসে একটা জানাইলাম, এখন বসলাম, আপনারা বলবেন না যে হ্যাঁ তোমাদের আসি, কথা কি সমাধানে বলবো আর কি আসি? শুনবে এখানে? কি সমাধান কি আর বলবোই বা কেন? তোমরা ওই কাগজপত্র লিখে টিখে দিয়ে দিচ্ছি যে দখলে আছো তোমরা, এখানে আর বসার কি আছে? আর ওই যে সমাধানের কি আছে? সমাধানের কিছু নাই, বসারও কিছু নাই। আবার ওই যে কাগজপত্র ছিল ফটোকপি তোমার সাহেব এসে নিয়ে গেল, যে কেন বিক্রি করে ফেলছো? আচ্ছা দাঁড়ান এটাও ভাইয়া, দেখলাম। এখানে বসার কিছু নাই কেন? বাড়িটা কে কিনে দিছে? আপনি কিনে দিছেন? কি বলে কিনে দিছিলেন? আমি তো এরকম পাইলাম বাড়ি না, কিনে তো এটা নিয়ে দিচ্ছে। বসবেন না? না, এখন এখন যদি পাইলে না, তুমি করো ওই যে ওই থানায় যাও, অথচ এমপি নিয়ে বসো, আর যদি সন্ত্রাস পাঠাও। কেন, আপনাকে কি একবারও বলছি যে আমরা সন্ত্রাস পাঠাবো? আমরা কি সন্ত্রাসদের সাথে চলাফেরা করি যে আমরা সন্ত্রাস না, পাঠাতে তুমি যাব? আমাকে মেসেজ দিছো এরকম, তাইলে আমি কি বলবো? মেসেজ তো আছে, তাই না? আচ্ছা হ্যাঁ, মেসেজ তো দিয়ে এখানে দিছো। কি কোথাও ঠেট লেখা ই আছে? করো, ওই যে যেটা যেভাবে পারবা তোমরা, যদি বড় যে থানায় ভেরি গুড করে আসো, আমরা রেডি থাকি থানায় যাওয়ার লিগে। আর যদি সন্ত্রাস পাঠাও তাও পাঠাও, আর যদি কোথায় যাইতে হবে এটাও যাই, আর কার সাথে বসতে হবে এটাও বসি। না, আমরা তো বলি নাই এখানে, কিন্তু আমরা বলি নাই বাইরের কারোর সাথে বসবো। আমরা কি একবারও বলছি? তোমার এত সুন্দর করে কথা বলতেছে, তুমি সব কেটে কথা। না ভাইয়া, পেঁচাইতেছেন তো আপনি, আপনি পেঁচাচ্ছেন। আর আমি তো চাইতেছি মানে অবশ্যই আপনি পেঁচাইতেছেন। শুনেন ভাই, আপনি ঝাড়ি দিয়ে কথা বলতে পারেন না, কেন ঝাড়ি দিয়ে কথা বলবেন? অফিসে আসো, তুমি এরকম মেসেজ দিচ্ছ, তার মানে কি? কি ও মা, আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না। আমি ফোন দিলে ফোন ধরেন না, তো কি করব? এত বড় মিথ্যা কথা কেন বলো তুমি? না না, আমি ফোন দিছো, আমি কি ধরি নাই? না না, আমি আপনার কথা বলি নাই যে আপনি ফোন আপনাকে দিছি। আমার লাস্ট এই কথা কথা কার কেন সাথে বললো হইছে? আমাকে? সুলতান ভাইয়ের সাথে কথা হইছে, যে ওনার জানানোর কথা ছিল। আমি কিন্তু সুলতান ভাইকে এই প্রস্তাবও দিচ্ছি যে তাহলে ভাইয়া দেখেন আপনারা, নাহলে আপনারা রাইখা দেন আমার কাছ থেকে, বাইনা নেন, নিয়ে আপনারা না হয় বিক্রি করেন। এখন আমার দরকার টাকাটা, আমি রেন হয়ে গেছি। যে বাড়িটা কিনে দিয়েছেন ওইটা সারতে সারতে আমি না, এইটার কথা আলাদা, তুমি না না না, এটাই ভাইয়া, আমি এটাই কথা হইছে। তো আমি এটা জানার জন্যই উনার আমি ফোন দিয়ে উপরে ফোন দিলাম, একটা বার ফোন ধরলো না, ব্যাকও করলো না। কেন? বাবুরে নিয়ে আসো, এখন বাবুরে নিয়ে আমার অফিসে আসো, অথবা কোথায় বসতে হইব, কার সাথে বসতে হইব, এবং থানায় বসতে হইব কিনা, থানায় না না, আমরা বলি নাই থানায়। শুনেন, যদি থানায় বসতে হইতো তাহলে আপনাদেরকে আমি এইভাবে মেসেজ দিতাম বা বলতাম, তাহলে তো আমরা সরাসরি থানায় চলে যাইতাম। তা আমরা তো একটা সমাধান, আমরা নিজেরা অনেকবার ভাইয়া, অনেকবার নিজেরা বৈশাইরা সমাধান চাইতে আসছি যে ঠিক আছে আপনারাও বুঝছেন। কি সমাধান চাইতে সেটা তো বলবা। তো সমাধান তো এটাই চাইতেছি যে এটা আপনারাও ভালো করে জানেন, যে টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছেন ওইটা কিন্তু ওই টাকার না। আর ওইটার টাকাটা কিন্তু ওনাদের দেওয়া হয় নাই, এত টাকা কিন্তু কেনা বেচা হয় নাই। আমি তোমাকে হ্যাঁ, কিনে দিচ্ছি, একটা হতেই নাই, আমি তো বলেই দিচ্ছি সব টাকা আমি নিচ্ছি, সমস্যা আছে?
আর না, আপনার সাথে তো এই কথা ছিল না ভাইয়া। কিসেরই কথা ছিল না? তোমাকে জমি, তুমি কাগজপত্র ঠিক আছে কিনা এটা দেখবা, তুমি জমি দখল ঠিক না আছে না না, কিনা এটা দেখবা। এমন তো না যে আপনারা নিজেদের টাকা দিয়ে ওনাদের যে বাড়িওয়ালা ছিল ওনাদের কাছ থেকে কিনছেন, কিনা আপনারা আমার কাছে বিক্রি করতেছেন। তখন কথা হইতে পারতো যে ঠিক আমার জমি আমি এত টাকা দিয়ে আমি বিক্রি করতে আসছি। বাবুকে বলে দিচ্ছি আমি এটা মাগবেন। না, বাবুর সাথে এই কথা না, বাবুর সাথে কথা হয়েছে আপনি ভালো একটা বাড়ি দিবেন, আপনাকে আমরা খুশি হয়ে 2 থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা আপনাকে আমরা খুশি হয়ে দিব, এটা কথা হয়েছে। বাবুর সাথে তো এটা কথা হয় নাই যে ফোন কাটা দিছে। হ্যালো, এই তোমার সাথে তর্ক করার আমার সময় নাই। তুমি সাহেবরে যে আসো তো সাহেবরে পাঠাও, কারণ আমি করছি এটার জন্য। আর তোমার সাথে আমার সাথে কোনো কথা নাই। যেভাবে লেখা দিতে লিখিত ভাবে, মৌখিক কোনো কথা নাই। মৌখিক কথা কোনো কিছু চলবো না, লিখিত যেটা সেটা। বুঝতে পারছো? না এখন তো দেখতেছি আপনাদের কথাবার্তায় অন্যরকম। কথাবার্তা রং করছো, যেটা লেখছো এটা প্রয়োজনে তোমরা থানায় যাও অথবা আমি থানায় যাই। তোমাদের হ্যাঁ যান, কেস করে দাও, ঠিক আছে আমাদের কেস থানায় করো। যান, সমস্যা নাই, যান থানায়। তো আমার সাথে যেটা হয়েছে শুনেন, আমি কি এখানে কোন কথাটা দাঁড়ান ভাইয়া 1 মিনিট, এখানে কোন কথাটা রং হয়েছে বলেন? আপনাদের সাথে আমাদের যা কথা হয়েছে এটা আপনাকে আমি জানাইছি যে ভাইয়া এই এই কথাগুলা হয়েছিল। আমি তর্ক করতে পারি না, তোমার সাথে আমি তর্ক চাইতে চাই না। সুন্দর বস্তির ভাষায় তোমাকে আমি কথা বলছি। তুমি যে এই এটা দেখো, তুমি বাবুকে নিয়ে এখন আমার আসো, কি বলে, কোথায় আমার অফিসে আসবো? আসো। বাবুকে নিয়ে আসো, অফিসে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছে। আপনি ওই ঠিক আছে, যে যে ছিল টুম্পাপু সুমিয়া ওনাদের ডাক দেন, ওনাদের আসতে বললেন। এখানে দলিলে কোনো সাক্ষী আছে রে? হ্যাঁ, না না ওনারা সাক্ষী নাই, ওনারা আমি তো ওনাদের কাছে জিজ্ঞেস করে আপনাদের কাছে গেছি, আমি কি ওনাদের ছাড়া আচ্ছা, গেছি? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওনাদের ফোন করো, ওনারা আসবে। হ্যাঁ ফোন দেন, ফোন দিয়ে আপনি আসতে বলেন। আমার ফোন দেওয়া ঠিকানা তোমার জমি, তোমার টাকা। কেন? না না, তাহলে তো এটা তো আপনি, তোমাকে দলিল বুঝাই দিছি না? কিন্তু আপনি, বুঝাই দিছি কিনা? হ্যাঁ দলিল বুঝাই দিছেন তো। বাড়ি বুঝাই দিছি কিনা? তো আপনি তো আমাকে একটা ভুয়া, শুনেন শুনেন ভাইয়া, আপনি তো না না আপনি বুঝাই দিলেই তো হইলো না, কি বুঝাই দিচ্ছেন আপনি? আপনি যে আমাকে যে রকমটা বলছেন এমন বাড়ি তো দেন নাই আপনি। তো তারপরে ঠিক আমি বলতেছি ভাইয়া বাড়ি কিন্তু এই সমস্যা এই সমস্যা, আপনি কি বলেন বিক্রি করে দিব বিক্রি করে দিব, এই কথাগুলো বলেন নাই? তোমরা তো এখানে অনেক চোখ বন্ধ ছিল। ওরে বাবারে, এখন থেকে বেইমানের মতো কথা বলতে আছেন। বেদবির মতো কথা বলো না। না না ভাই, আমি বেদবির মতো কথা বলতেছি না, আপনিই কিন্তু বলতে আছেন যে তোমরা কি দেখে নাও না। তখন তো এই কথা ছিল না যে তোমাদের বাড়ি তোমরা ভালো মতো দেখে নাও, তোমরা আপনি তো যাইতেনও দেন নাই গা। কি বলছেন যে না যাইও না, খুইয়া গুন্ডা আছে ফুন্ডা আছে। হ্যাঁ কি বলছো? বেমান বলছো তো? না না, আমি বলতেছি তো, আপনি তো এরকমই কথা বলতেছেন। এটা কিন্তু মনে রেখে এটা বলছো তুমি আমাকে। না তো কি বলবো, আপনি তো ওই যে বলতেছেন দেখা নেন নাই গা, দেখা নেও নাই গা, এটা করো নাই গা, তোমার এখন যা পারো করো গা, তাহলে এটা কি বেমানির মতো কথা না তাহলে? তুমি যেহেতু খারাপ ব্যবহার করছো, তুমি আমার সাথে যা করবা ঠিক তাই পাইবে। তুমি আমার সাথে বেমানি করছো না ভাইয়া, এখন আপনি কথা ঘুরাচ্ছেন। কত প্রকার কি দেখো। না না না, আপনি এখন কথা ঘুরাচ্ছেন বুঝছেন, আপনি নিজেই কিন্তু রাব বিহেভ করতেছেন, যা পারো তাই করো গা, দেখা নেও নাই গা। তো তখন আমি বলছি তো ভাই আপনি তো বেইমানের মতো কথা বলতেছেন, যে দায় সারা কথা বলতেছেন। আমি তখনই কথা বলছি, আমি আগে বলি নাই কিন্তু আপনাকে, আমি আগে বলছি বলেন। অনেক দিন ধরে জ্বালাইতেছো, বুঝছো? অনেক দিন ধরে জ্বালাইতেছো। আল্লাহ ভাইয়া, যে একটা জিনিস কিনে এটা জ্বালানোর কি হইলো, তা আপনি এটা সমাধান দিবেন না? না 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 না, কোনো সমাধান, কিসের সমাধান? তুমি আমার কাস্টমার, তুমি আমার জমি নিতে শেষ। না এই কথা তো ছিল না, আপনার সাথে এই কথা তো ছিল না যে জমি নিচ্ছি শেষ। আপনি তো আপনি নিজ দায়িত্বে এটা কিনে দিচ্ছেন, নিজে দেখে শুনে দিচ্ছেন। আপনি একবারে বেশি 2 বার আমাদের যাইতে দিচ্ছেন? বলেন যে না তোমাদের বাড়ি তোমরা যাচাই বাছাই করে নাও, এই কথা একবারও বলছেন না? আপনি ওই যে বাড়িওয়ালার সাথে আমাদের কথা বলাই দিয়েছেন কোনোভাবে? তুমি কি ঝামেলা চাইতেছো? আমি ঝামেলা চাই না দেখেই তো ভাইয়া আমি সমাধানের জন্য আমি আমার কথাগুলো আপনার আমি জানাইলাম যে আসেন একসাথে বসে এটা সমাধান কি করেন, এর জন্য বলছি। আমি কি ঝামেলার কথা বলছি এখানে?
আপনি তো আচ্ছা, শোনো, ফোন দিয়ে বলতেছেন আমি বলি, উল্টা পাল্টা আমাকে। তুমি যদি কি বলে স্পষ্ট কথা শোনো, থানায় যাও কেস করো, যদি সন্ত্রাস আনো সন্ত্রাস নিয়ে আসো, যদি বসতে চাও আচ্ছা ভাইয়া, সন্ত্রাসের কথাটা বারবার আপনি বলতেছেন, আপনি কি সন্ত্রাস আনতে চাইতেছেন? আবার ফাইজলামি কথা বলছো, আমি তোমার তো এই যে আপনি তো বলতেছেন এই কথা যে তুমি থানায় যাও সন্ত্রাস আনো। আমি কি একবারও থানার কথা বলছি না সন্ত্রাস আনার কথা বলছি? আপনাকে ওইখানে লিখিত এটাই দিছি যে ভাই আমরা বসতে চাই, আসেন একসাথে বসে সমাধান করি। ওইটা তো হলো লেখো নাই, কোথায় লিখি নাই? ওইটা লেখো নাই। না না, ওইখানে ভাইয়া লেখা আছে তে আসেন একসাথে বসে। আপনি যদি এটা মনে হয় যে না এটা আপনার আগের বাড়িওয়ালাকে আনেন, সবাই একসাথে বসে, টুম্পা আপু সুমি আপু এইভাবে লেখা আছে ওইখানে যে একসাথে বসে এটা সমাধান করেন। এখানে তোমাদের সাথে সমাধান কে দিতে বুঝতে না, তোমাকে আমি দলিল দিয়ে দিচ্ছি, বাড়ি দিচ্ছি। না না, এই যে বলতেছেন সমাধান কি, এটাই বলছে। আপনি যে দামে আমার কাছ থেকে বাড়িটা কিনে দিয়েছেন ওই দামের বাড়ি তো এটা না, আমি ওইটা পাই নাই। আপনি যে যে কথাগুলা বলছেন ওইটা তো আমি পাই নাই আপনার সাথে। তারপরেই কথা হয়েছে, আপনি কি বলছেন যে বাড়িটা ঠিক আছে আমরা বুঝতে পারি না, এরকম হয়েছে, আমরা বিক্রি করে দিব 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 বলতে বলতে এই পর্যন্ত। আপনারা কি এখনো দিচ্ছেন? বিক্রি করে দিব তোমার সাথে, আমি তো লিখিত চুক্তিতে ওই যে আচ্ছা। দলিলে যাই না। ও এখন তো এই যে তাহলে এটা বলতেছেন যে লিখিত চুক্তিতে না, তখন তো আত্মীয়তার সম্পর্কে, তখন ভাই বোনের সম্পর্কে মুখে মুখে কথা বলছেন, তখন বলতেন যে আজকে তো সব কথা আসল সম্পর্ক। চুক্তিবদ্ধভাবে লিখি। তুমি তো আমাদের যেটা বলছো সেটা হলো থ্রেটমূলক কথা বলছো, তাই আমি অ্যাকসেপ্ট করলাম, বুঝো নাই? বুঝি নাই। এটার মধ্যে নাই তো লেখাটা লেখছো হলো থ্রেটমূলক কথা, অথচ ওই কেসমূলক কথা। তাই না না ভাইয়া, থ্রেট মূলক কথা এখানে লেখা হয় নাই। যেটা আমি আপনাকে বলতে চাইতাছি, আমি এই লেখাটা ওইখানে লিখছি। আমি তো এই আগেই তো লিখতাম না, সুলতান ভাইকে কতবার ফোন দিছি ভালোভাবে, এতদিন কি এগুলা বলছি? কখন আসবা কখন? আসবো, আমি জিজ্ঞেস করে নেই আমার হাজবেন্ডকে যে কখন যাবে। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস করি, আপনি একটু পাপু সুমি আপুকে বলেন আসতে, আমরা আসতে আসছি। আমাদের বাসায় আসবো।